আপনি কি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? ওষুধ খেতে খেতে বড্ড ক্লান্ত, মনে মনে ভাবছেন ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়? আপনার যদি এরকম সিচুয়েশন হয় তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক অনেক তথ্য দিয়ে সাহায্য করবে। আমার এই চ্যানেলে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার রয়েছেন, সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউরস নিউট্রিশনিস্ট চ্যানেলে। আমি চেষ্টা করব ডায়াবেটিস পেশেন্টরা মেডিসিন ছাড়া কিভাবে ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন এবং সঠিক ওয়ার্কআউটের মাধ্যমে নিজের সুগার এবং HbA1c অর্থাৎ সুগারের 3 মাসের গড়কে কন্ট্রোলে রাখা যায়। তো ফার্স্ট যেটা আমি বলবো যে ডায়াবেটিসটা আসলে কি। দেখুন, ডায়াবেটিস হচ্ছে, আমরা যদি খুব লেমন ল্যাঙ্গুয়েজে বলি, যে আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যাওয়াকেই আমরা ডায়াবেটিস অর্থাৎ সুগার বলি। কিন্তু এটা কেন হয়? আমাদের অগ্নাশয়ের থেকে অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন রিলিজ হয়। কোথা থেকে? অগ্নাশয়ের বিটা সেল থেকে। এবং সেই ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজই হলো, আমরা যে কোনো খাবার যখন খাই সেই খাবারটি ব্রেকডাউন হয়ে রক্তে চিনি হিসেবেই যায়, এবং ওই যে চিনিটা ব্রেকডাউন হয়ে যে চিনি হলো, সেই চিনিটাকে নিয়ে আমাদের অগ্নাশয়ের বিটা সেল থেকে নির্গত ইনসুলিন ওই চিনিটাকে নিয়ে গিয়ে কোষের ভেতর প্রবেশ করাতে সাহায্য করে। যখন অগ্নাশয়ের বিটা সেল থেকে কোনো রকম ইনসুলিন হরমোন বেরোয় না, তখন কিন্তু খাবার থেকে শরীরে যে সমস্ত গ্লুকোজগুলো যায় সেগুলো কোষের ভেতর প্রবেশ করতে পারে না, রক্তেই ঘোরাফেরা করতে থাকে এবং ধীরে 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 সুগার লেভেলটা বাড়তে থাকে, মানে রক্তে চিনির পরিমাণ বাড়তে থাকে। এবার আসা যাক সুগারের প্রকারভেদ। সুগার জেনারেলি 3 প্রকারের হয়: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মানেটা কি? যেই ডায়াবেটিসের ক্ষেত্রে কোনো রকম ইনসুলিন অগ্নাশয়ের বিটা সেল থেকে নির্গত হয় না, সেই ক্ষেত্রে বাইরে থেকে ইনসুলিন ইনজেকশন পুশ করতে হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয়? যতটুকু ইনসুলিন নির্গত হচ্ছে সেই ইনসুলিনটুকু শরীরে কাজই করতে পারছে না। আর জেস্টেশনাল ডায়াবেটিসটা আসলে কি? সেটা হচ্ছে প্রেগন্যান্সি পিরিয়ডে মহিলাদের মধ্যে দেখা যায়। এবার আসি মেন কথায়, সেটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টরা কিভাবে খাদ্য তালিকা মেনটেন করে নিজের সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন। দেখুন, ওই ডায়াবেটিস কথার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সুগার, চিনি। অর্থাৎ যে কোনো সুগারি ফুড কিন্তু খাদ্য তালিকা থেকে অ্যাভয়েড করতে হবে সুগারের পেশেন্টদের স্পেশালি। যেরকম কি গ্লুকোজ, মধু, চিনি, সিরাপ, তারপর আপনার বাতাসা বলুন, মিশ্রি বলুন, হ্যাঁ, যেটা হচ্ছে ডিরেক্ট সুগার। কার্বোহাইড্রেট আবার 2 রকমের হয়, একটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেটগুলো কি কি আমি বললাম, সেগুলো কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা একেবারেই অ্যাভয়েড করে চলুন, ফার্স্ট পয়েন্ট। এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট দরকার, সেটা আপনার শরীরের ক্রাইটেরিয়া অনুযায়ী। সারাদিনে দেখুন, যেরকম চাল, কথার কথা, চাল যখন আপনি খাবেন সেটা ব্রেকডাউন হয়ে সেই লাস্ট মানে তার সিচুয়েশন কিন্তু চিনিই হবে। সুতরাং একটি কথা বলবো, এই জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় পরিমিত রাখতে হবে। এবার আসা যাক, বিভিন্ন রকম মানুষ যেরকম ইরেগুলার লাইফস্টাইল লিড করে, যেরকম কি আপনাদের বেসিক গাইডলাইনগুলো মানতে হবে ডায়াবেটিস পেশেন্টদের। দেখুন, সুগার যেরকম বেড়ে গেলে একটা সমস্যা, সুগার কিন্তু কমে গেলেও সমস্যা। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ইরেগুলার টাইমিংয়ে খাওয়া দাওয়া করা হচ্ছে, তখন কি হচ্ছে, সুগার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার লেভেলটা কিন্তু ফল্ট করে যাচ্ছে, অর্থাৎ ডাউন হয়ে যাচ্ছে। সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশনে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করি, যেরকম বাইরের খাবার অ্যাভয়েড করবেন, সময় মতো খাদ্য গ্রহণ করবেন, স্পেশালি যারা ডায়াবেটিস পেশেন্ট, কোনো কারণে জানি সুগার ফ্ল্যাকচুয়েট না করে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যার কারণে সুগারের HbA1c কিন্তু টেস্টটা করা হয়, দেখা হয় সুগারের ফ্ল্যাকচুয়েটি ঠিক আছে কিনা। আরেকটা জিনিস যেটা বলবো, বেসিক কিছু জিনিস ইম্পর্টেন্ট, যেরকম ঘুম সঠিক রাখতে হবে, পরিমিত মাত্রায় জল পান করতে হবে, রেগুলার বেসিসে ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে হবে। দেখুন, ডায়াবেটিস পেশেন্টরা কি ধরনের ব্যায়াম করবেন? সব থেকে বেটার হয় আপনারা হাঁটুন। হাঁটলে পরে কি হবে,
আপনার কিন্তু সুগার লেভেল ডাউন হতে সাহায্য করবে এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কার্ডিও অ্যাক্টিভিটি করতে পারেন। আচ্ছা, আমি বেসিক ডায়েটের, সুগারের পেশেন্টের বেসিক ডায়েট একটা গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু জেনারেল গাইডলাইন। আমি আবারও বললাম, মানুষ টু মানুষ মানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডায়েট গাইডলাইন ভিন্ন ভিন্ন হয়, কাস্টমাইজড হয়। তো আমি সকলের উদ্দেশ্যে একটি জেনারেল গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট কথা বলবো, ডায়াবেটিস পেশেন্টরা সকালবেলা উঠে যদি কিডনির কোনো প্রবলেম না থাকে, ডায়াবেটিস সংক্রান্ত কিডনি ডিজিজ যদি না থাকে, প্রতিদিন সকালে মেথি জলটা খেতে পারেন। তারপর সকাল শুরু করবেন বিভিন্ন রকম স্প্রাউটস, নাটস এবং সিডস দিয়ে। অ্যাটলিস্ট ওই ডিটক্স জলটা অর্থাৎ মেথি ওয়াটারটা টক্সিনটা রিলিজ করবে এবং ডাইরেক্ট ইনসুলিনকে যেহেতু ট্রিগার করে, সুগারকে কিন্তু ডাউন করতে সাহায্য করে। সুতরাং তারপর বিভিন্ন রকমের নাট সিডস গুলো খেয়ে নিলেন। দেন ব্রেকফাস্ট, সুগারের পেশেন্টের জন্য কিন্তু ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং সেই ক্ষেত্রে প্রোটিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেরকম আপনারা ডিম সেদ্ধ রাখতে পারেন, ডাল সেদ্ধ রাখতে পারেন, দই ওটস রাখতে পারেন, ডালিয়া রাখতে পারেন, রুটি তরকারি রাখতে পারেন, কিন্তু ওইটা মাথায় রাখবেন। দেখুন,